আজই পে স্কেল গ্যাজেট অর্থমন্ত্রী হস্তান্তর করলেন প্রধানমন্ত্রীর কাছে। শীঘ্রই গ্যাজেট প্রকাশিত হবে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ দেশে সরকারি প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থার ইতিহাসে একটি ঐতিহাসিক অধ্যায়ে সূচনা হলো। দীর্ঘ প্রতীক্ষিত পে স্কেল গ্যাজেট আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করলেন অর্থমন্ত্রী আমির খসরু। সরকারি সূত্র জানিয়েছে, এটি শুধু একটি প্রশাসনিক নথি নয়, বরং দেশের সরকারি কর্মচারীদের জন্য নতুন সম্ভাবনা, মর্যাদা এবং আর্থিক নিরাপত্তার প্রতীক। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্য দিয়ে সরকার পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছেছেন এবং খুব শীঘ্রই গ্যাজেট আকারে তা প্রকাশিত হবে। অর্থমন্ত্রী আমির খসরুর বক্তব্য অনুযায়ী নতুন পে স্কেল প্রণয়নের পিছনে দীর্ঘ সময় ধরে চলা পর্যালোচনা, অর্থনৈতিক বিশ্লেষণ ও বাস্তবতা নির্ভর মূল্যায়নের ফলাফল নিহিত রয়েছে। তিনি বলেন, এটি কেবল বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করবে। অর্থমন্ত্রী এই মন্তব্যে দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যারা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামো ও কর্মপরিসর উন্নয়নের প্রত্যাশায় ছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সরকারি কর্মকর্তাদের মতে, গ্যাজেট প্রকাশের পর নতুন পে স্কেল অনুযায়ী বেতন ভাতা, পদভিত্তিক গ্রেড পুনর্বিন্যাস এবং অন্যান্য আর্থিক নির্দেশনা কার্যকর হবে। বিশেষজ্ঞরা মনে করেন, নিম্ন ও মধ্যম গ্রেডে কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন, তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও কাঠামোগত ভারসাম্য বজায় রাখা হয়েছে, যাতে প্রশাসনিক স্থিতিশীলতা এবং সমতা রক্ষা করা যায়। বিশেষজ্ঞরা মনে করেছেন, নতুন পে স্কেল প্রশাসনিক পরিবর্তন নয়, এটি দেশের অর্থনৈতিক বিভিন্ন খাতে প্রভাব ফেলবে। সরকারি বেতন বৃদ্ধি ভোক্তা ব্যয় বৃদ্ধি করবে, বাজারের অর্থপ্রবাহ বাড়াবে এবং সামাজিক স্থিতিশীলতার ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে কর্মচারীদের মনোবল বৃদ্ধি পাবে, যা সরকারি সেবার মান উন্নয়নের ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য বলা হলো। অর্থনৈতিক ও প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, নতুন পে স্কেল প্রণয়নে এই প্রক্রিয়া সরকারের নীতি নির্ধারকরা ভেবেছেন কিভাবে রাষ্ট্রের সীমিত অর্থনৈতিক সম্পদকে সঠিকভাবে বণ্টন করা যায় এবং সরকারি কর্মচারীদের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই প্রেক্ষাপটে গ্যাজেটে প্রকাশ কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি দেশের সরকারি কর্মসংস্থান, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। প্রধানমন্ত্রী দপ্তরের সূত্র জানিয়েছেন, গ্যাজেট হস্তান্তরের পর সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রকাশন প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি গ্যাজেটে এই প্রকাশিত হলে পে স্কেল কার্যকর হবে এবং দেশের সকল সরকারি কর্মচারী নতুন বেতন কাঠামোর আওতায় আসবে। এতে প্রশাসনিক কাজের স্বচ্ছতা, পদোন্নতি ও বেতন পুনর্বিন্যাসের প্রক্রিয়া নিরপেক্ষ নিশ্চিত হবে। সরকারি কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে এই নতুন পে স্কেল বাস্তবায়ন দেশে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। কর্মচারীরা দীর্ঘদিন ধরে যেসব দাবি তুলেছেন, যেমন ন্যায্য বেতন, ভাতা কাঠামো এবং পরিবারের আর্থিক নিরাপত্তা, সেগুলো এখন পূরণের পথে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ এই পে স্কেল গ্যাজেট কেবল একটি সরকারি নথি নয়, বরং এটি দেশের সরকারি কর্মচারী ও রাষ্ট্রের মধ্যে বিশ্বাস ও সমঝোতার প্রতীক। অর্থমন্ত্রী আজ সন্ধ্যায় একটি আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করবেন, যেখানে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, আইন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। এই বৈঠকে গ্যাজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ, পে স্কেলের গ্রেড ভিত্তিক কাঠামো, নতুন স্কেলের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামোর সমন্বয়, কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন এবং সরকারি বাজেটের উপর প্রভাব সহ
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করার জন্য বলা হলো। তো বন্ধুরা, সব মিলিয়ে আজ অর্থমন্ত্রী আমির খসরুর মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতে পে স্কেল গ্যাজেট হস্তান্তরের ঘটনা কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। খুব শীঘ্রই গ্যাজেট প্রকাশের মাধ্যমে এর বাস্তব প্রভাব স্পষ্ট হয়ে উঠবে, যা দেশের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি, প্রশাসনিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি কোনো ধরনের উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।